মাদক বিরোধী অভিযানের কথা বহু কিছু আমরা যাকে আহ্বান করছি, বিএনপির সভাপতি নুরুল আলম ভাই, আমাদের সরোজদের বড় ভাই জামাতের শামসুল ভাই, তারা হয়তো আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে, এই বলে আমাকে আমি ধন্যবাদ জানাই। আরও বিভিন্ন প্রকারের আমরা ডাকছি, এলাকাবাসী সবাইকে আমরা ডাকছি, সবার মুখ দিয়ে আমি কিছু কথা শুনলাম। সবাই আমাদের যেহেতু আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে, এই বলে তাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর মূল্যবান কথা কি, আমি চেয়ারম্যান কিন্তু এইটা ধরা গেলে আমি জনগণ সাড়া না দিয়ে আমি কিন্তু জনগণের ভোটে চেয়ারম্যান হচ্ছি। জনগণক যদি আমি না পাই তাহলে আমি তো প্রতিরোধ করতে পারবো না। আমি একাই পারবো? এই যে কথাগুলো আসতেছে, আমি জানি যে বিভিন্ন প্রকারে বললো যে চেয়ারম্যানে আয়োজন করছে, চেয়ারম্যান কিন্তু না, এটা যুব সমাজ, আমার এলাকাবাসী অর্থাৎ ভাই ভাতিজা, এদেরাই উদ্যোগ গ্রহণ করছে। আমি পরামর্শ দিছি, আমি থাকবো, এই পরামর্শ দিছি। যাই হোক, আমি আরো ধন্যবাদ জানাই আজকে যে যুব সমাজের উদ্যোগে যে মাদক বিরোধী অভিযানটা আমাদের এখানে করতে পারলাম। এই মাদক বিরোধী সম্মানিত সভাপতি শ্রদ্ধা হাজী সাহেব, আফজাল হাজী সাহেব ভাই মঞ্চে উপস্থিত আছেন, আমাদের বিএনপির 8 নং রামনাথপুর ইউনিয়নের সভাপতি নুরুল আলম ভাই, আরো মঞ্চে উপস্থিত আছেন জামাতের সভাপতি আমাদের সরোজদের শামসুল ভাই, আরো আমাদের মঞ্চে উপস্থিত আছেন। অবস্থান থেকে নিজের সম্মান বজায় রাখতে চান, অবশ্যই আপনার সংগঠনকে ঠিক করবেন। ওয়ার্ড ভিত্তিক থেকে শুরু করিয়া ইউনিয়ন পর্যায়ের দল শুধু আপনারাই করেন না, আমরাও দল করি। আর আমলা চলে গেল, মামলা অর্থাৎ আমরা যদি মাদক মুক্তের চাই, তাতে কি আমাদের ইউনিয়নবাসী রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে ঐক্যবদ্ধ ভাবে দল বল নির্বিশেষে মাদককে না বলি, রামনাথপুর ইউনিয়নকে সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলি, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং এই স্লোগান অব্যাহত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। কোনো সমস্যা হলে সেখানে আমরা সবাই দৌড়ে আসবো, আমরা সবাই সহযোগিতা করবো, এতটুকু আমি আশ্বাস দিতে পারি। মাদকের এই মাদক ব্যবসাতে জড়িত হয় তারা ভুয়ে, আমি উপজেলা মিটিংও বলেছি যে ভুয়ে আপনারা অ্যাটাক করে কোনো প্রকার অসুবিধা নেই, কে হয় হোক, আমার ভাই হোক না বন্ধু হোক, আমি সেদিকে দেখবো না। মাদক যাতে নির্মূল এই রামনাথপুর ইউনিয়নে হয় সেই দিকে আমি লক্ষ্য রাখবো। আপনাদের সকলের সহযোগিতা চাই এবং এই উদ্যোগ নিয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি আরো সোচ্চার হবে এবং যে কর্মসূচি ঘোষণা করবে যে আমি তাৎক্ষণিক আসবো এবং সহযোগিতা করব। মাদক নির্মূল সম্ভব নয়, এই কারণেই সম্ভব নয়, এই মাদক অনেক আগে এই সমাজে চলে আসছে। আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে, সচেতনতার মধ্য দিয়ে মাদককে নির্মূল করতে হবে। আমরা বারবার বলে যাচ্ছি মাদক নির্মূল, এবং আমার কথা হচ্ছে যে হাসনে নগরকে বা এই অঞ্চলকে এলা মাদকের অভয়ারণ্য ঘোষণা করি, কিন্তু আমি মনে করি যে আমাদের এই এলাকার মতো ভালো লোক আর কোথাও নাই, এবং কোথাও মনে হচ্ছে না যে বাংলাদেশের মধ্যে কোথাও আছে। কারণ এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্মই করুক না কেন, যে দলেই করুক না কেন, ভোটের পরের দিনে আমরা সবাই একটাই। এবং এই কথা বলতে চাই যে যে গুণী কয়েকজন যারা হয়তো আন্দোলনের পরে আর 2-4 জন আর কি মাথা চাড়া দিয়ে এগুলোর সঙ্গে জড়িত হয়ে গেছে, তারা আমাদের ভাই, আমাদের ভাতিজা,
তারা আমাদের এলাকারই লোক, তারা অন্য কোথাও থেকে আসে নাই। কিন্তু আমরা বলেন তো কেউ কোনোদিন তাদেরকে যা বলছি যে ভাই এটা ভালো নয় বা এটা করেন না, এটা কেন করতেছেন? আজ আপনারা সবাই এখানে বসে আছেন, বলেন তো আপনাদের মাঝে এখানে মাদক সেবনকারী নাই? এখানে অনেক পিতামাতা আছে যে যাদের সন্তানেরা মাদকের সাথে জড়িত, কিন্তু কোন দিন বলছেন আপনার ছেলে যায় বা ভালো নয় বা ইলা যাইস না? আজ 12 বছর বয়স থাকি 18 বছরের মধ্যে মানে শিশু বয়স যেটা কয় তারা সেবন করতেছে, কিন্তু আপনি তো কখনো আপনার ছেলেকে ভালো করে ধরেন নাই। তা আপনারাই আগে সচেতন হন, তারপরে নিজের সন্তানকে সচেতন করেন, তাহলে এই সমাজ থেকে এই মাদক নির্মূল হবে। তাছাড়া মাদক নির্মূল কোনোদিনই সম্ভব নয়। সচেতনতার মধ্য দিয়ে ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। এবং এই কথা বলতে চাই যে সেই দিন আন্দোলনের পরে দেখা গেছে যে এখানে মাদক বিক্রি করে নাই, তারপরেও যে করে নাই এমন কোনো কথা নয়, কিন্তু তারপরেও আমাদের ছেলেরা, আমি তো খবর নেই, সব ছোট বড় গুন্ডা চোর ডাকাত সব লোকের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে, কারোর সাথে নাই যে আমার কোনো খারাপ সম্পর্ক আছে। কিন্তু আমি দেখতেছি যে এখানে বলা হয়েছে ওই চুতিরি মোড়, ট্যাক্সরহাট, খোলাহাটি, পার্বতীপুর এই দিক থেকে নিয়ে আসি খাওয়াছে। মানে এদেরকে কিভাবে ধরবেন? এখানে বন্ধ করলাম, এদের কিভাবে ধরবেন? তো অবশ্যই আমাদের গার্জিয়ানের সচেতন হওয়া দরকার আছে, তাছাড়া সম্ভব নয়। এখন এখানে বন হয়েছে, এখন 4-5টাকে নিয়ে আসি খাচ্ছে, এটা কিভাবে সম্ভব বন করা? তা আপনারা গার্জিয়ান যারা আছেন তারা আগে সবাই সচেতন হন, নিজের সন্তানকে সচেতন করেন, তাহলে বন হবে। এবং আমি মনে করি কাজ হইতে নিষেধ করবা, তো মেনুনা বিল্লাহ এবং আল্লাহর উপর ঈমান রাখি চলবা। কথাটা বুঝতে পারছি? আমরা সেই উম্মত, সেই রাসূলের উম্মত। আমরা যে আজকে এই মাদক বিরোধী অভিযানের জন্য এখানে সমবেত হয়েছি, আমি মনে করি এটা মূল সম্মান হিসেবে আমাদের জন্য একটা লজ্জাজনক। আপনারা কি বলেন? কি লজ্জাজনক না? এইটা আমাদেরকে করতে হবে, এই দিন আমাদেরকে দেখতে হবে। কেন? কি জন্য? এখানে কোনো জুয়া, এখানে কোনো লটারি, এখানে কোনো হাউজি, এই ধরনের কোনো কিছু যদি না চলে সে ব্যাপারে আমাদের চেষ্টা হতে হবে। বাণিজ্য করবে একটা বাণিজ্য করুক, সমস্যা নেই, কিন্তু বাকি যে বাণিজ্যের নামে অন্য কাজ করবে সে ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে। জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ থেকে আমরা এটা হইতে দেবো না, হইতে পারবে না। আর প্রশাসনের ভাই যারা আছে তাদেরকে আমি বলবো, এবং আমি এমপি সাহেবকেও বলছি, ডিসি সহ যত নিচের প্রশাসন আছে তাদের সাথে কথা বলিয়া এটার ব্যাপারে একটা মানে জোরালো একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাইছি আর কি। একটা স্লোগান আমার পছন্দ হয়নি, মাদককে না বলুন, এটা একটা চুটিয়া মার্কা স্লোগান। মাদককে না বলুন এটা কেমন? এটা মানে একটা মানে হইলো কাল সপ্তাহ কথা। মাদকের বিরুদ্ধে কোনো আপোষ নাই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ। মাদক ব্যবসায়ী একটা সমাজে 1 জন অথবা 2 জন অথবা 3 জন, ধরে নিলাম 10 জন, আপনারা আছেন এখানে 1000 জন। 10 জন আপনাদের চেয়ে 1000 জনের চেয়ে শক্তিশালী নয়। আপনারা মারবেন না, কাটবেন না। এখানে অনেকে বলছেন যে যদি মারামারি লাগে, মারামারি লাগবে কেন ভাই? মাদক ব্যবসায়ী এত বড় শক্তিশালী, মারামারি করবে? আপনারা কি ভালো কাজের জন্য আছেন না খারাপ কাজের জন্য আছেন বলেন তো? যদি ভালো কাজের জন্য যদি মারামারি করতে হয় তো হোক, হোক না হোক। দেশের আইন শৃঙ্খলা বলতে কিছু আছে, সামাজিকতা বলতে কিছু আছে। আজকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের পরের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, দেশ মেধাশূন্য হচ্ছে। এক সময়ে দেখা যাবে যে প্রত্যেকটা পরিবারে, আমার কেন জানি এখনই মনে হয় যে আমাদের এখন প্রত্যেকটা পরিবারে মানে হাহাকার শুরু হয়ে গেছে, কারণ কোনো না কোনো সদস্য কোনোভাবে এই জিনিসের সাথে জড়িত হয়ে গেছে। এ থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। এর সঙ্গে আপোষ নয়, এর সঙ্গে অবশ্যই যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ করতে গিয়ে যা যা করার দরকার আপনারা করেন। বদরগঞ্জ প্রেস ক্লাবের প্রত্যেকটা সদস্য আপনাদের সাথে থাকবে, আর আমি রামনাথপুরের সন্তান হিসাবে আপনাদের সাথে আছি এবং থাকবো। ধন্যবাদ। এজন্য যুবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
যুবকরা যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে, যুবকরা ভালো হলে রাষ্ট্র ভালো হবে, ঠিক কিনা? মনে রাখবেন, যত বক্তাই যত কথা বলেছেন, আজকে আমাদের এলাকায় আমাদের গ্রামে যুবকরা এমন ভাবে নেশার মধ্যে ঢুকে গেছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। যার বয়স 12 বছর সেও ইয়াবা ট্যাবলেট গ্রহণ করে, যার বয়স 10-এর নিচে সেও ইয়াবা ট্যাবলেট গ্রহণ করে। কেন তারা করে? কারণ এটা হাতের নাগালে পাওয়া যায়। যে জিনিস হাতের নাগালে পাওয়া যাবে সে জিনিস তত মানুষ নেশার মধ্যে আসক্ত হবে, ঠিক কিনা? যত কথার মূল কথা হলো, ওই নেশার আখড়াই যদি না থাকে তারা পাবে কোথায়? সারা বাংলাদেশ নেশা চলুক, আমাদের যায় আসে না। আমাদের এই হাসনানগর বাজারে নেশা চলবে না। আজকে অভিভাবকরা সচেতন হয়েছে, আর কিভাবে সচেতন হলে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন? আজকে যুবকরা সচেতন হয়েছে, আর কিভাবে সচেতন হলে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন? এটা আজকে আপনাদের কাছ থেকে জাতি জানতে চায়। আপনাদেরকে জনগণ ক্ষমতা দিয়েছে এই মাদক নির্মূলের জন্য, আপনাদেরকে জনগণ ক্ষমতা দিয়েছে সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য, ঠিক কিনা? আজকে আমরা দেখতেছি আমাদের এই হাসনানগর বাজার থেকে মাদক সারা দেশে সারা জায়গায় পরিচালনা হচ্ছে, ঠিক কিনা? মাত্র 2 জন ব্যবসায়ীর কাছে যদি এতগুলো মানুষ জিম্মি হয়ে থাকে, তাহলে আমরাও এই মাদক বন্ধ না করে আমরাও বিক্রি করব, যেহেতু আমাদের চাইতে তাদের ক্ষমতা অনেক বেশি। দেখেন যে যুবকরা মাদক নির্মূল করার জন্য এত বড় উদ্যোগ গ্রহণ করছে, আপনারা কি খেয়াল রাখছেন? তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সাংবাদিক ভাইরা তাদের কাছে সাক্ষাৎকার নিয়েছে। যুবক যারা যে এত সুন্দর কাজ করলো, কই তাদের কাছে তো তারা সাক্ষাৎকার নেয় না। তাহলে এ থেকে বোঝা যায় তাদের নেটওয়ার্ক অনেক দূরে, ঠিক কিনা? মনে রাখবেন, জনতার ক্ষমতা হলো সর্বোত্তম ক্ষমতা, ঠিক কিনা? আজকে যুবকরা এত সুন্দর অনুষ্ঠান করলো, এর আগেই মাদক বিরুদ্ধে অভিযান চালাইলো, তাদের কাছে কোনো সাংবাদিক আসে না। তাদের দোকান কে ভাঙলো, কে কি করলো, কোথা থেকে তারা কি করতেছে, তারা বলতেছে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবেন আপনারা কেন আইন হাতে তুলে নেবেন। তাহলে যুবকদের তারা উৎসাহিত করতেছে না। যুবকরা যাতে ভালো কাজে না আসতে পারে তারা সমস্ত বাধা প্রদান করছে, ঠিক কিনা? তাই আমি বেশি কথা বলবো না। ক্ষমতার প্রয়োগ যদি করা যায়, এই হাসনানগর বাজারে নেশা আর কখনো চলবে না। ক্ষমতার প্রয়োগ কে করবে? আমি সাধারণ ভাই একটু অক্ষণ মাহবুব ভাই, সম্মানিত এলাকাবাসী, আমি সম্মানিত চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করছি ভাই এই 2-1 মিনিট পর দেন, যেহেতু সাংবাদিকের ভিতরে একজন আমাদের কাছে এসেছেন যিনি আমাদের এই কথাগুলো সারা বাংলাদেশে পৌঁছাবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক জনাব মোহাম্মদ মাহবুব ভাইকে তেনার বক্তব্য রাখার জন্য সবিনয়ের সাথে অনুরোধ করছি। আচ্ছা বাবা, রাস্তাটা ক্লিয়ার দাও, বৃষ্টি পড়তেছে। সম্মানিত এলাকাবাসী, বৃষ্টি হলে আপনারা কি থাকতে পারবেন? ঝড় হলে আপনারা কি থাকতে পারবেন? আন্দোলন শুধু করলে নয়, আন্দোলনের সফলতা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হয়। আমি তহুদি জনতার সঙ্গে বদরগঞ্জের শহীদ মিনারে জুয়ার বিরুদ্ধে লটারির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। অনেক কোরআন প্রয়োগ করেছিল, অনেক জুয়া বলেছিল, অনেক কোরআনের কথা বলেছিল, আখিরাতের পরকালের কথা বলেছিল। আমি তাদের কথা শুনে বিশ্বাস করে আমি হাই স্কুলে পড়ে একজন ছাত্র, আমি একজন সাংবাদিক তৌদি জনতার সঙ্গে আন্দোলনে শরীক হয়েছিলাম। আমি ভাবছিলাম যারা জাহান্নাম পরকাল পেয়েছে বোঝে, যারা আল্লাহকে মানে কোরআনকে মানে, তারা কখনো পিছপা হবে না। আজকে কোথায় কোথায় অনেকে সাংবাদিকদের কথা বলে, কিন্তু তাদের কথা বলে না। আমি বলতে চাই, সাংবাদিক আছে বলে এখনো অনেক কিছু জানতে পারতেছেন। সাংবাদিক না থাকলে অনেক কিছুই জানতে পারবেন না। যেটা মিডিয়াতে আসে সেটার বিচার হয়, যেটা মিডিয়াতে আসে না সেটার বিচার ধীর গতিতে হয়। আমি বলতে চাই, সমস্যা বাদ দেন, যে কাজে নেমেছেন
আপনারা বক্তব্য নয় সে কাজে কোনো পিছপা হবেন না, এইরকম শপথ নিয়ে সামনে এগিয়ে চলুন। ধন্যবাদ।